প্রিয় বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি উত্তরবঙ্গ ছাড়িয়ে পেলিংয়ের দিকে। 2 মাস আগে টিকিট কেটেছি, কিন্তু সেই টিকিট কনফার্ম হলো না। অগত্যা যাব মনস্থ করেছি। শেষ পর্যন্ত আমরা 4 চাকা ভাড়া করলাম এবং তাতেই যাব। সুতরাং একটা প্রোগ্রাম হয়ে যাওয়ার পর থেকে এবং তারপর আপনি যদি সেটা না যান, সেই প্রোগ্রামটা ক্যান্সেল হয়, তাহলে কী হবে? সারা পুজোটা নষ্ট হবে। আর পুজোয় এই ভিড়ভাড়টায় বেরোনোর ইচ্ছা নেই। সবাই আপনারা আনন্দ করুন, আর আমরা যাই পেলিংয়ে। শুধু পেলিং নয়, পেলিং, রাভাংলা, এবং তারপর দেখছি ওখানে কাছাকাছি কোথায় যাওয়া যায় করে 3-4 দিনের। আমার ছেলে ছুটি এই পুজোর কয়েকদিন, সুতরাং একসঙ্গে যেতে গেলে আপনার এই ছুটিটাকেই অ্যাভেল করতে হবে, আর আমি তো অবসর। যাই হোক, আপনারা ভালো থাকবেন এবং আমি আপনাকে এই ঘোড়ার গল্পটা বলবো। আপনাদের কাছে অনুরোধ, আপনারা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ঠিক আছে, আবার দেখা হচ্ছে, সঙ্গে থাকবেন। পঞ্চমীর দিন 27শে সেপ্টেম্বর 2025 শ্যামনগর থেকে দুপুর 3টে নাগাদ আমাদের গাড়ি ছুটে চলল। টিকিট কনফার্ম নেই, কুছ পারোয়া নেই। প্রণব, আমি, তাপসদা, মিতা এবং পাপান, এই 5 জন মিলে আমরা যাচ্ছি সিকিম। কল্যাণী এক্সপ্রেস ধরে আমরা ছুটে চলেছি। পথের মাঝেই কৃষ্ণনগরের কাছে শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডারে আমরা একটু স্ন্যাক্স দিয়ে চা খেয়ে নিলাম। বেশ ভালোই রেস্টুরেন্ট, অনেক ধরনের ভেজ, নন ভেজ খাবার এখানে পাওয়া যায়। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে হাইজিন ফুড। তবে বেড়াতে বেরিয়ে হাইজিন আমরা কতটা মেনটেন করতে পারবো, এই ব্যাপারে আমরা নিজেরাই সন্দিগ্ধ। যাই হোক, এখানকার পরিবেশ এবং বিভিন্ন খাদ্যদ্রব্য ইত্যাদি এবং এদের হসপিটালিটি, এসব নিয়ে ওভারঅল আমরা তৃপ্ত। এই গাড়িটা আমরা ভাড়া করেছি, ওরা কৃষ্ণনগর থেকে গাড়িটা নিয়েছি। এখানে অনেক রেট বলছিল। যাই হোক, 13 টাকা করে ভাড়ায়, মানে পার কিলোমিটার ভাড়ায় আমরা যাচ্ছি। এখান থেকে সব 18 টাকা বলছিল পুজোর সময়। এই পথেই জীবন, এই পথেই খাওয়া দাওয়া হচ্ছে আমাদের। তুই তো বারমুটা পরে সব জায়গায় যাবে, বউকে নিয়ে শিবরে ফুলতলা তো এখানেই খাওয়া দাওয়া হচ্ছে। আমরা একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে বাড়ি থেকে আনা খাবারগুলো আমরা সব খেয়ে নিলাম। আবার এইবার রওনা দেবো এখান থেকে। এটা হচ্ছে মালদা থেকে কিছুটা বেরিয়ে আর কি। আমরা প্রায় শিলিগুড়ি চলে এসেছি। প্রায় 12 ঘন্টার সময় লাগলো আমাদের আসতে। 12 ঘন্টা জার্নি করে আমরা দিওয়ান শর্মার গাড়িতে পেলিংয়ের দিকে ছুটে চললাম।
পাহাড় এবং এই সবুজ বনানী ছাড়িয়ে আমরা যাচ্ছি পেলিং। Hear me out, hear me out. It's all the things you never show. There are the things I want you to know. Secrets start in your heart so slow. পেলিংয়ের সিকিম হেরিটেজ হোমস্টেতে উঠলাম। এখানেই 2 দিন কাটাবো। আমাদের পুরো ট্যুরটা অলিভার ট্যুর অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমেই আমরা ঠিক করেছি। এই পুরো ট্যুরটার জন্যে ওরা নিচ্ছে 46,000 টাকা 5 জনের জন্য, উইথ কার, খাওয়া দাওয়া, থাকা সব মিলিয়ে প্যাকেজ। আমরা কিন্তু মোট প্রায় 16 ঘন্টা 16.5 ঘন্টার মতো জার্নি করে এখানে এলাম। বড্ড ক্লান্ত, শরীর বিধ্বস্ত। চলুন ঘরগুলো দেখে নেওয়া যাক। এই হচ্ছে একটি ঘর। এই দুটো ঘরই প্রায় আইডেন্টিক্যাল, একই রকম। এখানে সুন্দরভাবে সাজানো, দারুণ ডেকোরেশন। আর এই হচ্ছে বারান্দা। বারান্দা থেকে এই দেখা যাচ্ছে আর কি, মোটামুটি রাস্তার ধারে পাহাড়ের কিছু অংশ দেখা যাচ্ছে। এ ঘরটাও তাই, একই রকম। আমরা এসে পৌঁছলাম। এ ঘরের যে বিছানাটা, বেড একটু বড়, কারণ হচ্ছে আমরা 3 জন থাকবো, আমি, মিতা আর পাপান। এ ঘর থেকেও একটা মাউন্টেন ভিউ রয়েছে। এখানে একটা ওয়ার্ড্রপ আছে। আর এই হচ্ছে ওয়াশরুম দুটো ঘরেই একই রকম। গিজার টিজার আছে, কোমোট। হ্যাঁ খাবো। কি ব্ল্যাক টি না কি মিল্ক টি? ব্ল্যাক টি সবার? জানি না, আমরা তো খাবো। কটা তাহলে বলো আমাকে। সুপ্রভাত বন্ধুরা, আজকে পেলিংয়ে রয়েছি। বলা হয়নি, কালকে এই পেলিং আসার পথে প্রথম কথা হচ্ছে আপনাদের বলে রাখি, টিকিট কনফার্ম হয়নি। এবার টিকিট কনফার্ম না হওয়ার ফলে আমরা করেছি কি, 4 চাকা ভাড়া করেছি এবং সেই 4 চাকা করে আমরা শিলিগুড়ি এসেছি শ্যামনগর থেকে। এইবার এই যে 12 ঘন্টা প্রথম কথা ঘুম হয়নি, তারপর সেখান থেকে আমরা আবার গাড়ি করে 4 ঘন্টা 4.5 ঘন্টা এই পেলিং উঠতে নেমেছি। আর পেলিংয়ের রাস্তাও খুব খারাপ। সুতরাং তাতে আমাদের, যারা আমরা সিনিয়র সিটিজেন, আমাদের প্রত্যেকেরই খুব অসুস্থতা লেগেছে। কালকে মানে বারবার, অন্তত 3-4 ওখানে দাঁড়াতে হয়েছে, আমাদের আবার রেস্ট নিতে হয়েছে। একটা কী বলবো, একটা গা গুলোচ্ছিল আর কি। এই অবস্থায় আমাদের সত্যিই খুব কালকে শরীর একবারে বিধ্বস্ত হয়ে গেছে। কালকে বিশেষ বেরোয়নি, বিকেলে একটু বেরিয়েছিলাম। আজকে আমরা এই পেলিংয়ে রয়েছি। ঠান্ডা সেরকম কিছু নয়, তা যাই হোক, আমরা আজকে বেরোবো। আজকে এখানে কতগুলো সাইট সিইং আছে, সেগুলো দেখব। দেখে আমরা আগামীকাল রাভাংলার দিকে যাব। অ্যাজ সাচ এইখানটায় যে দেখছি সেরকম কিন্তু আহামরি কিছু লাগছে না, খুব কনজেস্টেড হয়ে আছে জায়গাটা। হ্যাঁ, এই হোটেলে ভর্তি। এখানে এক চিলতে দেখা যাচ্ছে।
ওই পাহাড়। সকাল থেকে ভাবছিলাম বোধহয় দেখা যাবে কাঞ্চনজঙ্ঘা, কিন্তু দেখা যায়নি। ওই তো দেখা যাচ্ছে একটু, এ পাপা দেখে যা, কাঞ্চনজঙ্ঘার একটু দেখা যাচ্ছে। দাঁড়ান ছাদে গিয়ে দেখাই। ওইটা হচ্ছে এইখান দিয়ে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাবে। এতে আপনাকে দেখাতে পাচ্ছি না আপনাদের। আমরা ব্রেকফাস্ট রুটি আলু মটরের সবজি দিয়ে করেই যাব প্রথমেই খেচিপুরি লেক। তার আগেই পথে আমরা রিম্বি ওয়াটারফলসটা পাবো, সেটাকে এনজয় করে নেব। নেন আমরা ব্রেকফাস্টটা করে নিই, তারপর চলুন খেচিপুরি লেক দেখি সেখানে কি আছে। দিবাস খুব ফ্রেন্ডলি, ওর ফোন নাম্বার দিয়ে দেবো। দারুণ ছেলে, একেবারে একদিনেই আপন করে নিয়েছে। ওর সঙ্গেই তো এই 5 দিন আমরা থাকবো। তাই ড্রাইভার যদি ঠিক না হয় তাহলে কিন্তু মনটা যথেষ্ট খারাপ হয়ে যায়, ট্যুরটাও নষ্ট হয়ে যায়। এখানে একটা দুর্গাপুজো হচ্ছে, তার জন্য এখানকার অধিবাসীরা সবাই একসঙ্গে পুজো মণ্ডপের দিকে যাচ্ছে পুজোর উপকরণ নিয়ে। আমরা এসেছি রিম্বি ফলস, এই হচ্ছে রিম্বি ফলস। আমরা রিভিউ ফলসে এসেছি, এখানে বহু মানুষ এসেছে। এখান থেকে আমরা যাবো খেচিপুরি।
সিকিমের হৃদয়ে পেলিং থেকে কয়েক কিলোমিটার দূরে সবুজ পাহাড়ের কোলে শান্তভাবে বিস্তৃত এই খেচিপুরি লেক, যাকে স্থানীয়রা বলেন উইশ ফুলফিলিং লেক, অর্থাৎ ইচ্ছা পূরণের হ্রদ। এই হ্রদটি শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয়, আধ্যাত্মিক গুরুত্বের জন্যও প্রসিদ্ধ। কিংবদন্তি বলে এখানে যে মানুষ সত্যিকারের মনোবাসনা নিয়ে আসে তার ইচ্ছা পূর্ণ হয়। খেচিপুরি শব্দটি লেপচা ভাষা থেকে এসেছে, মানে উড়ন্ত পদ্ম ফুলের হ্রদ। দূর থেকে দেখলে লেকটির আকৃতি পদ্ম ফুলের মতো, যা প্রকৃতির এক বিস্ময়। আশ্চর্যের বিষয়, আশেপাশের গাছের পাতা লেকের জলে পড়ে না। লোককথায় বিশ্বাস, পাখিরা সেগুলো তুলে নিয়ে যায়, যেন পবিত্র জল অমলিন থাকে। শান্ত স্বচ্ছ নীল জলের ওপরে ভেসে থাকে পাহাড়ের প্রতিচ্ছবি। চারপাশে প্রার্থনার পতাকার নরম দোল আর দূরে পাহাড়ি মন্দিরের ঘণ্টার ধ্বনি, সব মিলিয়ে মনে হয় প্রকৃতি আর ধর্মই এখানে একাকার হয়ে গেছে। খেচিপুরি লেক তাই শুধু একটা পর্যটন কেন্দ্র নয়, এটি এক আত্মার প্রশান্তির খোঁজার স্থান। নিজের এবারের গন্তব্য অ্যাপেল গার্ডেন। সিকিমের পশ্চিম প্রান্তে পাহাড়ের কোলে শান্ত শহর এই পেলিং, এবং সেই পেলিংয়ের কাছেই নদীর ধারে বিস্তৃত রিম্বি অরেঞ্জ গার্ডেন। সারি সারি কমলার গাছ, বাতাসে মিষ্টি ফলের গন্ধ, আর পাহাড়ি রোদে ঝিলমিল করে উঠছে ফলের বাগান। শীতের মরশুমে গাছে পাকে টক মিষ্টি কমলা। পর্যটকেরা নিজের হাতে ফল তুলতে পারেন, প্রকৃতির সঙ্গে এক নিবিড় বন্ধন যেন। বাগানের পাশে ছোট্ট হোমস্টেতে বসে পাহাড়ি খাবার খেতে খেতে দেখা যায় সূর্যাস্তের সেই সোনালি রং। এই অরেঞ্জ গার্ডেনে এবারে সেরকম কিছু না পেলেও এই রিম্বি নদীর বয়ে যাওয়া
এবং চারিদিকে পাহাড়ের সবুজ দিয়ে ঢাকা ঘেরা এই জায়গাটা কিন্তু সত্যি মনোমুগ্ধকর লাগলো। অসাধারণ খরস্রোতারুণ্ডি বয়ে চলেছে আপন মনে, আর আমরা তার দিকে চেয়ে মোহিত হয়ে বসে আছি। অপূর্ব ইরিন্দি নদী লাগবে। এখানে পা দাও, আমার হাত ধরবে। আস্তে আস্তে আস্তে। এখানকার প্রধান আকর্ষণ হচ্ছে বিভিন্ন ফলের রস এবং রোডোডেনড্রনের এই ওয়াইন। এটা খেলে কিন্তু এই হাড়ের বিভিন্ন ব্যথা এইসবগুলো থেকে লাঘব হয়, এখানকার স্থানীয় লোকেরা বলে। যাই হোক, এটা না খেলে কিন্তু অপূর্ণ থেকে যেত এই অরেঞ্জ গার্ডেন দেখা। আমরা এখন ফিরে যাচ্ছি হোমস্টেতে, সেখান থেকে আবার লাঞ্চ করে বেরোবো। তবে আমি ভিডিওটা এখানেই শেষ করছি, তা না হলে ধৈর্যচ্যুতি ঘটবে আপনাদের। এর পরের অংশে থাকবে আজ দুপুরের স্কাই ওয়াক সহ আরও কয়েকটি জায়গার। ঠিক আছে, আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। দয়া করে সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন। মোটামুটি সবাই কিন্তু হাঁপিয়ে গেছে, শুধুই আমার ছেলে আমাদের গার্ড দিয়ে নিয়ে এসছে।